মানব সভ্যতার ইতিহাস অত্যন্ত দীর্ঘ ও বৈচিত্র্যময়। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে যখন মানুষ পৃথিবীতে প্রথম পদার্পণ করেছিল, তখন তার জীবন ছিল সম্পূর্ণ প্রকৃতি নির্ভর। না ছিল কোনো ঘরবাড়ি, না ছিল চাষাবাদ, না ছিল সভ্যতার কোনো আলো। কেবল ছিল বন জঙ্গল, পাহাড় পর্বত, নদীনালা এবং বনের পশুর ভয়। সেই আদিম পরিবেশে টিকে থাকার জন্য মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হতো, এবং পাহাড়ি অঞ্চলে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানা আমাদের নিজেদের শিকড় সম্পর্কে সচেতন করে তোলে। প্রাচীন মানব ইতিহাসকে মোটামুটি তিনটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। প্রথমত প্রস্তর যুগ, যা আবার পুরাতন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ, এই তিন ভাগে বিভক্ত। দ্বিতীয়ত ত্রম্য যুগ, যখন মানুষ তামার ব্যবহার শিখল। তৃতীয়ত লৌহ যুগ, যখন লোহার অস্ত্র ও যন্ত্রপাতির ব্যবহার শুরু হলো। তবে সবচেয়ে আদিম ও কঠিন জীবন ছিল পুরাতন প্রস্তর যুগে, যা প্রায় 25 লক্ষ বছর আগে শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাচীন যুগে মানুষ ছিল মূলত শিকারী, সংগ্রাহক। তারা নিজেরা কোনো খাবার উৎপাদন করতে পারত না, প্রকৃতি যা দিত তাই গ্রহণ করত। পুরুষরা সাধারণত দলবদ্ধ হয়ে বনের পশু শিকার করতে বের হতো। হরিণ, বুনো শূকর, খরগোশ প্রভৃতি ছিল তাদের প্রধান শিকার। পাথর, হাড় ও কাঠ দিয়ে তৈরি হাতিয়ার ব্যবহার করে তারা শিকার করত। নারীরা সাধারণত শিবির বা গুহার কাছাকাছি থেকে বনের ফলমূল, শিকড় বাকড়, বীজ, বেড়ি, মাশরুম ও কচি পাতা সংগ্রহ করত। নদী বা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বসবাসকারী প্রাচীন মানুষেরা প্রচুর পরিমাণে মাছ, শামুক, ঝিনুক ও অন্যান্য জলজ প্রাণী খেত। পাথর দিয়ে তৈরি বর্ষা বা হাতের সাহায্যে তারা মাছ ধরত। এই জলজ খাদ্য তাদের শরীরে প্রোটিন ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সরবরাহ করত, যা মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এটা বিজ্ঞানীরা মনে করেন। প্রথম দিকে প্রাচীন মানুষ কাঁচা মাংস ও ফলমূল খেত, কিন্তু প্রায় 4 থেকে 5 লক্ষ বছর আগে মানুষ আগুনের ব্যবহার আবিষ্কার করে। এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিপ্লবী আবিষ্কার। আগুন জ্বালাতে শেখার পর মানুষ মাংস ঝলসে বা পুড়িয়ে খেতে শুরু করলো। রান্না করা খাবার হজম করা সহজ হলো, রোগ জীবাণু ধ্বংস হলো এবং খাবারের স্বাদও বাড়লো। প্রায় 10,000 বছর আগে নব্যপ্রস্তর যুগে মানুষ কৃষি কাজ শুরু করে। মধ্যপ্রস্থের উর্বর অঞ্চলে সর্বপ্রথম গম ও যব চাষ শুরু হয়। ধীরে ধীরে মানুষ ছাগল, ভেড়া, গরু ও শূকর পালন করতে শিখলো। এই কৃষি বিপ্লব মানুষের জীবনকে অমূল্য বদলে দিল। খাদ্য সংগ্রহের অনিশ্চয়তা কমল ও স্থায়ী বসতির ভিত্তি তৈরি হলো। প্রাচীন যুগের মানুষের সবচেয়ে পরিচিত আবাসস্থল ছিল গুহা, যা পর্বতের খাঁজ। পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া গুহাগুলোকে তাদের কাছে ছিল আদর্শ আশ্রয়। গুহা তাদের রোদ, বৃষ্টি, ঝড় এবং বন্য পশুর আক্রমণ থেকে রক্ষা করত। বিশেষত শীতের রাতে গুহার ভেতর আগুন জ্বালিয়ে পুরো দলটি একসাথে উষ্ণতা পেত। ফ্রান্সের লাস্কো গুহা এবং স্পেনের আলতামিরা গুহা, এতে আবিষ্কৃত প্রাচীন চিত্রকলা প্রমাণ করে যে মানুষ হাজার হাজার বছর আগে গুহায় বসবাস করত এবং সেখানে শিল্পচর্চাও করত। অনেক ক্ষেত্রে প্রাচীন মানুষ গাছের ডালে বা গাছের উপর মাচা তৈরি করে বাস করত। বিশেষত নিচে বন্য পশুর বিচরণ বেশি হলে গাছে থাকাই ছিল নিরাপদ। আফ্রিকার কিছু আদিম জনগোষ্ঠী অনেক পরেও এই রীতি বজায় রেখেছিল। যাযাবর প্রকৃতির কারণে প্রাচীন মানুষেরা একটি জায়গায় বেশি দিন থাকতো না। খাদ্যর সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াতো। তাই তারা পশুর চামড়া, গাছের ডাল ও পাতা দিয়ে অস্থায়ী আশ্রয় তৈরি করত। এই অস্থায়ী কাঠামো সহজে তৈরি করা যেত এবং দল স্থান পরিবর্তন করলেও ফেলে রাখা হতো। কৃষিকাজ শুরু হওয়ার পর মানুষ ধীরে ধীরে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো। মাটির দেয়াল, পাথর বা কাঠের তৈরি ঘরবাড়ি নির্মিত হলো। পরিবার ও গোত্র একত্রিত হয়ে ছোট ছোট গ্রাম গড়ে তুলল। এভাবেই জন্ম নিল মানব সভ্যতার প্রথম পল্লী সমাজ। পাহাড়ি অঞ্চল প্রাচীন মানুষের কাছে ছিল একটি বিশেষ আকর্ষণের জায়গা। পাহাড়ে থাকার সবচেয়ে বড় সুবিধা ছিল নিরাপত্তা। উঁচু পাহাড় থেকে চারিদিকে স্পষ্ট দেখা যেত। শত্রু বা বন্য পশু দূর থেকে আসলে সহজেই নজরে পড়ত। পাহাড়ের খাড়া ঢাল স্বাভাবিক প্রতিরক্ষা হিসেবে কাজ করত। পাহাড়ে থাকা গুহাগুলো ছিল প্রাচীন মানুষের সবচেয়ে পছন্দের বাসস্থান। এই গুহাগুলো ছাদ ও দেওয়াল মজবুত পাথরের তৈরি হওয়ায় বৃষ্টি বা বায়ু সহজে প্রবেশ করতে পারত না। গুহার ভেতরে তাপমাত্রা সারা বছর মোটামুটি একই থাকত, গরমে ঠান্ডা এবং শীতে অপেক্ষাকৃত উষ্ণ। পাহাড়ি মানুষেরা গুহার মুখের কাছে আগুন জ্বালিয়ে রাখত। এতে একদিকে উষ্ণতা পাওয়া যেত, অন্যদিকে বন্য পশুও কাছে আসতো না। পাহাড়ি অঞ্চলে খাদ্য সংগ্রহ ছিল কঠিন কিন্তু বৈচিত্র্যময়। পাহাড়ের ঢালে ও উপত্যকায় নানা ধরনের বন্য ফল, বেড়ি, শিকল, ভেষজ উদ্ভিদ পাওয়া যেত। পাহাড়ি নদী ও ঝর্ণায় মাছ ধরা ছিল খাদ্য সংগ্রহের গুরুত্বপূর্ণ উপায়। পাহাড়ি বনের হরিণ, পাহাড়ি ছাগল, ভালুক প্রভৃতি প্রাণী শিকার করা হতো। শীতকালে যখন তুষারপাতে খাদ্য দুর্লভ হয়ে পড়ত, তখন আগে থেকে সংগ্রহ করে রাখা খাবার, শুকনো মাংস বা চর্বি কাজে আসতো। পাহাড়ি অঞ্চলের মানুষের শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই অত্যন্ত শক্তিশালী হতে হতো। নিচু উঁচু পথে হাঁটা, পাথর বেয়ে ওঠা, ভারী শিকার বহন করা, এসব কাজে তাদের শরীর অত্যন্ত সুঠাম ও পেশিবহুল হয়ে উঠত। শীতের কনকনে ঠান্ডায় টিকে থাকতে তারা পশুর পুরু চামড়া ও পশম দিয়ে তৈরি পোশাক পরত। পাহাড়ি মানুষেরা দলবদ্ধভাবে থাকত। একা থাকা মানেই ছিল বিপদ। পাহাড়ি আদিম মানুষেরা সাধারণত 15 থেকে 50 জনের দলে বসবাস করত। এই দলকে বলা হতো ব্যান্ড। দলের মধ্যে কাজ ভাগ করা ছিল। কেউ শিকারে যেত, কেউ শিবির পাহারা দিত, কেউ সন্তান লালন পালন করত, কেউ আগুন রক্ষা করত। পাহাড়ে শীতকাল এলে তারা নিচের উপত্যকায় নেমে আসতো
আবার গরমে পাহাড়ের উপর উঠে যেত। এই মৌসুমে অভিপ্রায়ন তাদের টিকে থাকার মূল কৌশল ছিল। প্রাচীন পাহাড়ি মানুষেরা শুধু শিকার বা খাদ্য সংগ্রহেই ব্যস্ত থাকতো না, তারা প্রকৃতিকে পূজা করত। পাহাড়, নদী, সূর্য, চাঁদ, বজ্রপাত এসবকে তারা দেবতার শক্তি মনে করত। গুহার দেয়ালে তারা বন্য পশুর ছবি আঁকত। এটি কেবল শিল্পচর্চা নয়, বরং শিকারের আগে এক ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠান ছিল বলে গবেষকরা মনে করেন। মৃতদের সমাধিস্থ করার প্রথা প্রাচীন পাহাড়ি মানুষের মধ্যে দেখা যায়, যা তাদের পরলোক বিশ্বাসের প্রমাণ। প্রাচীন মানুষের সমাজ ছিল সরল কিন্তু সুসংগঠিত। পরিবারের মধ্যে ভালোবাসা ও সহযোগিতার বন্ধন ছিল। বয়োজ্যেষ্ঠরা দলের নেতৃত্ব দিতেন এবং তাদের অভিজ্ঞতা ও জ্ঞান পরবর্তীতে প্রজন্মের কাছে মৌখিকভাবে পৌঁছে দেওয়া হতো। ভাষার বিকাশ ঘটলে যোগাযোগ সহজ হলো। গোত্রে গোত্রে মাঝে মধ্যে সংঘর্ষ হতো, আবার কখনো বাণিজ্য বা সম্পর্ক স্থাপনও হতো। প্রাচীন মানুষের হাতিয়ার ও প্রযুক্তির ক্রম বিকাশ তার বুদ্ধিমত্তার প্রমাণ দেয়। পাথর ঘষে তিক্ত অস্ত্র তৈরি, হাড় দিয়ে সুচ বানানো, কাঠের বর্ষায় পাথরের ফলা লাগানো, এসব আবিষ্কারের ধাপে ধাপে মানুষের জীবনকে সহজ করে তুলেছিল। পরবর্তীতে মৃৎশিল্প, বয়ন শিল্প এবং ধাতুর ব্যবহার মানব সভ্যতাকে নতুন উচ্চতায় নিয়ে গেল। প্রাচীন যুগের মানুষ আজকের আধুনিক মানুষের তুলনায় অনেক কঠিন ও সামগ্রীর জীবনযাপন করত। তবুও সেই জীবনের মধ্যে ছিল একটি নিজস্ব সৌন্দর্য, প্রকৃতির সাথে সরাসরি সম্পর্ক, দলীয় ঐক্য, বেঁচে থাকার দৃঢ় সংকল্প এবং অজানাকে জানার অদম্য কৌতূহল। সেই আদিম মানুষের সমগ্র ও উদ্ভাবনের উপর দাঁড়িয়েই আজকের সভ্যতা আজ গৌরবময় ইমারত গড়ে তুলেছে। তাদের কথা স্মরণ করা মানেই আমাদের নিজেদের মূলের সাথে পরিচয় হওয়া, যা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ কতটা কঠিন পরিস্থিতি হলেও টিকে থাকতে পারে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে পারে।